আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুগণ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেখুন, তৃণমূলের কয়টি আসন জিততে পারে এই বিধানসভা নির্বাচন 26-এ। তৃণমূলের হেভিওয়েট নেতারা কিন্তু বেশ কয়েকজন আমরা দেখেছিলাম, তারা কিন্তু বেঁকে বসে রয়েছে প্রত্যেক জেলায় জেলায়। তাহলে তৃণমূল এবার 130 আসন কি পাবে? 130 থেকে 135টি আসন পেতে পারে তৃণমূল। তাহলে তো সরকার একটা ত্রিশঙ্কু হয়ে যাচ্ছে, তাই না? রাজন্না হালদার বলেছে যে সোনারপুরের মাটিতে দাঁড়িয়ে ফের কিন্তু তৃণমূলের দুর্গ বলে কিছু থাকবে না, কিছু উন্নয়ন হয়নি, এই কথা তিনি বলেছিলেন। এই রাজন্না হালদারের প্রভাব কতটুকু বা বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল, সেটা কিন্তু একেবারে লড়াই কিন্তু চতুর্মুখী বলা যেতে পারে। তো 130 থেকে 135টি আসন জিততে পারে একটা বিশাল ঐতিহাসিক ভবিষ্যৎবাণী। কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী কতটা ফ্যাক্টর হয়ে ভবানীপুরে জয় হতে পারেন সেটা কিন্তু সময়ের অপেক্ষা বা সময়ের সাথে সাথে তালে তাল মিলিয়ে বলাই যেতে পারে। তবে তৃণমূল এবার এককভাবে সরকার গঠন করতে পারবে না বলছে রাজনৈতিক মহল। তবে একদিকে সংখ্যালঘু ভোটাররাও ভোট তাদের মতামতে জানাতে পারছি আমরা বা দেখতে পাচ্ছি। আসারউদ্দিন ওইসি, তারপরে মিম পার্টির যে দল, এছাড়াও আব্বাস সিদ্দিকীর যে দল আইএসএফ, এছাড়াও জনতা উন্নয়ন পার্টি বাসি চিহ্ন, তারা কিন্তু আলাদাভাবে হুমায়ুন কবিররা কিন্তু লড়াই করছে। 192 আসনে তারা রীতিমতো জোটমোট মিলে প্রার্থী দিয়েছে। তাছাড়াও এবার তৃণমূল 130 আসনে গন্ডি পার করতে পারবে, এটা একটা ভবিষ্যৎ বলছে। কিন্তু 148 আরও তো বাকি রয়েছে, তাহলে তো একটা ত্রিশঙ্কু হতে পারে না। শেষ পর্যন্ত তৃণমূলই ক্ষমতায় ফিরবে, এই নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। তাই আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক।